বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সোমবার 10 মার্চ 2025। দৈনিক ইত্তেফাক। বলিউড ছাড়ার গুঞ্জনে প্রিয়াঙ্কা, ফিলিস্তিনিদের সহযোগিতায় বিপাকে ইউএনআরডব্লিউএ। টস হেরে রোহিতের বিশ্ব রেকর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়ী ইন্ডিয়া। 10 বছর ধরে আটকে আছে সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা নদীরক্ষা প্রকল্প। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে উষ্মা প্রকাশ প্রধান উপদেষ্টার। দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। একই সাথে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এর প্রতিবাদ জানানো হয়েছে সারা দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিবাদ জানানো হয়েছে। এই খবরটি প্রধান খবর হিসেবে আজকের সব পত্রিকাগুলোতে এসেছে। ধর্ষক ধর্ষকদের পক্ষে মামলা লড়বেন না মাগুরার আইনজীবীরা। ফাঁসির দাবিতে আদালতে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাতে মশাল মিছিল। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে উত্তাল সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাঠি মিছিল। নারী শিশুর প্রতি সহিংসতা রোধে আইন সংশোধন হচ্ছে, বললেন আসিফ নজরুল। 180 দিনের মধ্যে বিচার শেষের নির্দেশ হাইকোর্টের। কয়েকটি দল নাগরিক সেবার চেয়ে রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখছে, ইত্তেফাকে একান্ত সাক্ষাৎকারে আসিফ মাহমুদ। স্বাধীনতার লড়াইয়ে সক্রিয় ছিলেন লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীরা। প্রতিরোধের মার্চের খবর। অন্তঃসত্ত্বা সহ 5 নারী ও শিশু ধর্ষণের শিকার অভিযুক্ত শিক্ষককে গণধোলায় গ্রেপ্তার 8। দৈনিক সমকাল। 25 বছর পর বদলা নিল চ্যাম্পিয়ন ভারত। হযবরল অবস্থায় শেয়ার বাজার। দৈনিক আমাদের সময়। জুলাই শহীদদের কাছে আমরা সবাই ঋণী, ফরিদা আক্তার। পাট পণ্যের ব্যবহার বাড়াতে হবে, সৈয়দা রিজওয়ানা হাসান। মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মাহফুজ আলম। ঋণের সীমালঙ্ঘন বিপাকে 16 ব্যাংক, বিচার 180 দিনে শেষ করার নির্দেশ হাইকোর্টের। মাগুরা ধর্ষণকাণ্ড। অসহায়দের সেবায় এগিয়ে আসি, রমজানুল মোবারকের খবর। 1 বছরে মোট ধর্ষণের 79% কন্যা শিশু। হাসিনা আজিজ সহ 13 জনের বিরুদ্ধে মামলা, প্রশাসনে ঈদ উপহার, যুগ্ম সচিবে পদোন্নতি, বাড়িতে ট্রেনিং সেন্টার খুলে পুলিশের নিয়োগ বাণিজ্য। বাংলাদেশ প্রতিদিন। পরবর্তী সরকার প্রধানরা যা শিখতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টান্ত। শেয়ার বাজারে ঢালাও পতন, প্রস্তাব পর্যালোচনায় দলগুলো। ঐকমত্য কমিশনের চিঠির বিষয়ে 13 মার্চের মধ্যে অভিমত জানাবে 32 রাজনৈতিক দল। ট্যাক্স ভ্যাট আদায় করবে স্থানীয় সরকার। নৈতিক শিক্ষা নেই বলেই এমন অবস্থা, বললেন জামাত আমির। দৈনিক কালবেলা। শুল্কের 260 কোটি টাকা 10 কুতুবের পকেটে। ঢাকার 48 থানায় দায়িত্ব পাচ্ছে অক্সিলারি ফোর্স। সশস্ত্র বাহিনীর 8 স্থাপনার নাম পরিবর্তন। ব্যবস্থাপত্র জটিলতায় ওষ্ঠাগত রোগীর প্রাণ। মাগুরার সেই শিশুর জ্ঞান ফেরেনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত। শেরপুরে 2 মাসে 66 বিশেষ তালাক। দৈনিক কালের কণ্ঠ। মন্দায় মুমূর্ষু আবাসন খাত। ধর্ষণ, নৈরাজ্য ও মবের বিরুদ্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত সরকারের। করের বোঝা অনেক বেশি, গলার কাটা ড্যাব। কেরানীগঞ্জ ও নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণ। আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা লুট। দৈনিক যুগের আলো। কুয়েতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। বাল্যবিয়েতে বাংলাদেশ বিশ্বে 8ম, এশিয়ায় শীর্ষে। জায়জাদিন তিতাসের বিতরণ লাইনের 65% ঝুঁকিপূর্ণ, তবুও টনক নড়ছে না কারো। নৈরাজ্য ও মবের বিরুদ্ধে সরকারের কঠোর বার্তা, জামিন না দিয়ে ধর্ষণের বিচার 90 দিনে।
সর্বজনীন পেনশন স্কিমে কমেছে নিবন্ধনের গতি, আদালত ঘেরাও করে ধর্ষকের বিচার দাবি সর্বস্তরের মানুষের। দৈনিক যুগান্তর, টাকার উৎস কোথায়? চলছে বাকযুদ্ধ, মুখোমুখি এনসিপি, ছাত্রদল, ছাত্র শিবির। আশুলিয়ায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট। সড়কপথের ১৫৫ স্পটে তীব্র যানজটের শঙ্কা, ঈদুল ফিতরে বাড়ি ফেরা। দৈনিক প্রথম আলো, শিশুটি কান্নাকাটি করে বোনের বাসা থেকে চলে আসতে চেয়েছিল, ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে, ৩ উপদেষ্টার ব্রিফিং। বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ,